লালকুটিরে আসলে আপনার এক অন্যরকম অনুভূতি কাজ করবে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই অসাধারণ ভবন দুটির সাথে মিশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি। ভাওয়াল রাজা রাজেন্দ্র রায় চৌধুরী এটা নির্মাণ করার জন্য 10,000 টাকা দান করেছিল। হ্যাঁ দর্শক, আজকে আপনারা জানতে চলেছেন ফরাজগঞ্জের সেই লালকুটিরের ইতিহাস সম্পর্কে। পদ্মায় এখন যে দালানটি দেখতে পাচ্ছেন, এটি আজ থেকে প্রায় 150 বছর আগে ভারতের গভর্নর জেনারেল চার্লস বেরিন নর্থব্রুকের ঢাকা সফরকে কেন্দ্র করে টাউন হল হিসেবে নির্মিত করা হয়েছিল। বুড়িগঙ্গার তীর ঘেঁষে ফরাজগঞ্জের এই টাউন হলটিকে তখন নর্থব্রুকের নামেই নামকরণ করা হয়েছিল। তবে দালানটি লাল রঙের হওয়ায় এটা সেই সময়ে লালকুটির নামেই পরিচিতি পায়। 1882 সালে ভবনটি টাউন হল থেকে পাঠাগারে রূপান্তরিত করা হয় এবং এর সাথে জনসন হল নামে একটি ক্লাবঘর যুক্ত করা হয়। স্বল্প সংখ্যক বই নিয়ে পাঠাগারটির যাত্রা শুরু হলেও কয়েক বছরের মধ্যে এর বইয়ের সংখ্যা 10,000 ছাড়িয়ে যায় এবং কি 1887 সালে এই পাঠাগারের জন্য বিলেত থেকেও বই আনা হয়েছিল। 1926 বিশ্বকবি তখন ঢাকায় আসবেন। বড় মাপের কবি, নোবেল পেয়েছেন। কোথায় থাকবেন, কি খাবেন, এ নিয়ে শহরের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত কবি তখন বুড়িগঙ্গার তীরবর্তী নবাবদের তুরাগ বোট হাউসকেই বেছে নেন। আর ঠিক নদীর তীরবর্তী লালকুটিরে তাকে 7 ফেব্রুয়ারি নাগরিক সম্বর্ধনা দেন ঢাকা পৌরবাসী। লালকুঠির মুঘল নির্মাণ শৈলী ও কৌশল অবলম্বনে নানান বিধ ও সুবিধার কথা বিবেচনা করেই নির্মাণ করা হয়। মুসলিম ঐতিহ্যের স্মারক হিসেবে এই ভবনটির চূড়া বেশ উঁচু। লালকুঠির এতটাই সুন্দর যে এটা আপনাদের ভিডিও করে বোঝানো সম্ভব না। যদি সময় থাকে অবশ্যই সদরঘাটের ফরাজগঞ্জের ঘাটের ঠিক পাশেই এই লালকুঠিরটা একবার হলেও ভ্রমণ করে আসবেন। আসলে এটা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এর চাইতে অনেক বেশি সুন্দর এটা সরাসরি। আপনারা যখন এটাকে দেখবেন মুগ্ধ হয়ে যাবেন। অসাধারণ একটি জায়গা। যারা এই দীর্ঘ সময় তাদের মূল্যবান সময়টা আমার এই ভিডিওটার পিছনে ব্যয় করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যদি এটা সম্পর্কে আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমি ভবিষ্যতে আপনাদের এমন কিছু ভিডিও উপহার দিব যেটা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।